আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের। আজকের সকালের আয়োজন, হাঁসকে প্রথমে কোন ভ্যাকসিনটা দেবেন, কতদিন বয়সে দেবেন, ভ্যাকসিন কিভাবে প্রস্তুত করবেন, কোথায় প্রয়োগ করবেন এবং কতদিন পর এর বুস্টার ডোজ করাবেন। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলে যাব মূল আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, হাঁসকে প্রথমে কোন ভ্যাকসিনটা দেবেন। হাঁসের বাচ্চার বয়স যখন 20 থেকে 22 দিন হবে, মনে রাখবেন, হাঁসের বাচ্চার বয়স যখন 20 থেকে 22 দিন হবে তখন হাঁসকে সর্বপ্রথম ডাক প্লেগ রোগের ভ্যাকসিন দিতে হয়। ডাক প্লেগ কিন্তু খুব খারাপ রোগ। রাতে আপনি সবগুলো হাঁস দেখবেন যে সুস্থ, সকালে দেখবেন যে একদম সব মরে গেছে, কতগুলো ল্যাংড়া হয়ে আছে, কতগুলো ঘাড় বাঁকা হয়ে পড়ে আছে। এই হলো ডাক প্লেগ রোগের ফলাফল। তো আমরা প্রথমেই হাঁসের বাচ্চার বয়স যখন 20 থেকে 22 দিন হবো তখন আমরা ডাক প্লেগ রোগের ভ্যাকসিন দিয়ে দেব। ভ্যাকসিনটা কিভাবে প্রস্তুত করবেন, এটা ছোট্ট একটা শিশির ভিতরে একটা ট্যাবলেট আকারে ভ্যাকসিনটা থাকে। এটা টিউবওয়েলের বিশুদ্ধ পানি নিয়ে ভ্যাকসিনটা প্রথমে গুলে নিতে হবে। এরপর সম্পূর্ণ ভ্যাকসিনটা বের করে ঠান্ডা এবং শুষ্ক জায়গায় টিউবওয়েলের 100 সিসি বিশুদ্ধ পানিতে গুলতে হবে। এবং ভ্যাকসিন যখন প্রয়োগ করবেন অবশ্যই যে স্থানে প্রয়োগ করবেন কোনো কাগজ বা পেপার এটা বিছিয়ে নেবেন। এবং ভ্যাকসিন দেওয়ার পর যে ভ্যাকসিনটা 2-1 ফোঁটা করে পড়বে, এই ভ্যাকসিনটা কিন্তু আবার যদি আপনি পেপারটা না পুড়িয়ে ফেলেন তাহলে এখান থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। এই জন্য পেপারটা ভ্যাকসিন দেওয়ার শেষে পুড়িয়ে ফেলতে হবে। এবং প্রয়োগের স্থান হবে বুক অথবা রানের মাংসে। মনে রাখবেন, ভ্যাকসিনটা বুক এবং রানের মাংসে অবশ্যই দিতে হবে। আর এটা 15 দিন পর আপনার এই ডাক প্লেগ রোগের আবার বুস্টার ডোজ করাতে হবে একই নিয়মে। একইভাবে গুলবেন, একইভাবে 1 সিসি করে রানের মাংসে অথবা বুকের মাংসে দিয়ে দেবেন। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানতে পারলাম প্রথমে হাঁসের কোন ভ্যাকসিন দিতে হয়, ডাক প্লেগ রোগের ভ্যাকসিন দিতে হয়, কতদিন বয়সে দিতে হয়, 20 থেকে 22 দিন বয়সে দিতে হয়। টিকা কিভাবে প্রস্তুত করতে হয়, টিউবওয়েলের বিশুদ্ধ পানিতে 100 সিসি পানিতে এটা প্রস্তুত করে 1 সিসি করে আপনার বুক অথবা রানের মাংস দিতে হয়। এবং প্রথম প্রয়োগের 15 দিন পর অনুরূপভাবে কী করতে হয়, বুস্টার ডোজ করাতে হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, কারণ হাঁসকে, মুরগিকে, গরু, মহিষ, ছাগল, ভেড়া যা আছে সবাইকে কৃমির ডোজ করাতে হয়। কৃমির ডোজ যদি আপনি না করান তাহলে আপনার খামার উন্নতি হবে না। এই জন্যই আপনি কৃমির ডোজটা করাবেন। আর সবগুলো ভ্যাকসিন পদ্ধতিগতভাবে সুন্দরভাবে করাবেন। এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে অবশ্যই ভ্যাকসিনটা প্রদান করবেন। আর মনে রাখবেন, ভ্যাকসিন কিন্তু সবসময়ই ঠান্ডা এবং শুষ্ক জায়গায় দিতে হয়। বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠেই ভ্যাকসিনটা আপনি দিয়ে দিতে পারেন অথবা রাতে দিতে পারেন। রোদের তাপ, এর রাত তাপের যেন স্পর্শ আপনার ভ্যাকসিনে না লাগে। গরম হলে সেই ভ্যাকসিনটার কার্যকারিতা কমে যায় এবং নষ্ট হয়ে যায়। অবশ্যই ভ্যাকসিন সুন্দরভাবে দিতে হলে, ভালো ফলাফল পেতে হলে সকালবেলা ঘুম থেকে উঠেই ঠান্ডা ঠান্ডা থাকতেই আপনার ভ্যাকসিনটা দিয়ে শেষ করতে হবে, অথবা সন্ধ্যার পর যখন একটু ঠান্ডা পড়ে রাতের বেলা আপনি সুন্দর করে ভ্যাকসিনটা দিয়ে নেবেন। তো এই ছিল আজকের অ্যানিমালস লাভারের আয়োজন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।